নমস্কার, আমরা এসেছি বনহুগলি। বনহুগলিতে এইখানে একটা খুব সুন্দর একটা ঝিল রয়েছে। এই ঝিলের ধারে সমস্ত বিভিন্ন আমাদের মনীষীদের মূর্তি, কাজী নজরুল ইসলাম, এপাশে এটা হচ্ছে রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, চারটে মূর্তি রয়েছে। বনহুগলি আর আগের বনহুগলি নেই, কোনো বনবাদার নেই। অবশ্যই ঝিলটার কারণেই এটাকে বনহুগলি বলা হয়ে থাকে। এই যে গাছপালা এবং এই যে একটা অপূর্ব সুন্দর একটা ঝিল, এই ঝিলটার একটু কাছে আমি যাচ্ছি সাহস করে। এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন, এই ঝিলটার জন্যই এইটার একটা অন্যতম আকর্ষণ। কিন্তু এখন হয়ে গেছে কি, বনহুগলিতে সব হাই রাইজ বিল্ডিংয়ে পুরো ভরে গেছে। এইগুলো হচ্ছে সমস্ত হাই রাইজ বিল্ডিং, এর ওপরে একেবারে আন্তর্জাতিক মানের ক্লাব হাউস রয়েছে এবং আরও সব ব্যবস্থাপনা রয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম। এই হাই রাইজ বিল্ডিংয়ের পেছনেও আছে সোলারিজ রয়েছে। আর আরও একটা নতুন হাই রাইজ হচ্ছে, তার নাম হচ্ছে সেরিনিয়া। সেরিনিয়া হচ্ছে কলকাতার এই অঞ্চলে সবথেকে উঁচু বিল্ডিং হবে, 28 তলা উঁচু হবে। এই যে নীল বিল্ডিংটার পেছন দিকে একটা বিরাট বড় জায়গা আছে, সেইখানে হবে। মাটির খোঁড়াখুঁড়ির কাজ হচ্ছে, এটাই হবে তল্লাটে সবথেকে উঁচু বিল্ডিং। এইটাতে দেখা যাচ্ছে ওপরে সমস্ত বিল্ডিং টিল্ডিং, অনেক লোকজন এখানে এসে গেছে, তারা থাকতে শুরু করছে। এই ঝিলের আকর্ষণে তারা এখানে আছে মূলত। এর পেছন দিকে আছে সোলারিস, এরকম অনেক হাই রাইজ বিল্ডিং। আমার তো এই বিল্ডিংগুলির কাছ থেকে দেখে উঁচু লাগে বিশাল। এবং ওপরে আবার একটা স্কাই ওয়াক রয়েছে এই বিল্ডিংয়ে, যেটা দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং আমি হেঁটে চলে যেতে পারি। একটা ব্রিজ, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, খালি চোখে খুব সুন্দর বোঝা যাচ্ছে। তবে সেরিনিয়াটা ওই আন্তর্জাতিক মানের হবে, সেখানে সমস্ত পুরো বাড়িটাই সেন্ট্রাল এয়ার কন্ডিশন হবে, যেরকম বিদেশে হয়, এবং সম্ভবত ফার্নিশড বা ইন্টেরিয়ার ডেকোরেশন করা, মডিউলার কিচেন যুক্ত। ফলে 2 BHKই দাম হচ্ছে 64 লাখ থেকে শুরু। হ্যাঁ, খুব এক্সপেন্সিভ, বাট অনেক ফেসিলিটি রয়েছে। আর এই হচ্ছে ঝিলটা। এসো আমরা ঝিলের ধারে এসি। স্নেহা যাবে না? ঠিক আছে, ঝিলের ধারে ও যাবে না, তাই জন্য আমি এখানেই ব্লগটা আমি শেষ করছি। এই রকম একটা বাঁধানো রাস্তা আছে, এই রাস্তা দিয়ে দিয়ে অনেক দূর অবধি চলে যাওয়া যায়। ওই পাশে আরও বসার জায়গা টায়গা আছে, কিন্তু বর্ষাকাল এবং একটু শ্যাওলা হয়েছে, তাতে পা পিছলে পড়ার একটা ভয় থাকেই। এখানে অ্যাকচুয়ালি একটা আর্টিফিশিয়াল সবুজ ঘাস রয়েছে। সেই আর্টিফিশিয়াল সবুজ ঘাসটা ঠিক মতনভাবে মেনটেন হচ্ছে না। এই যে আমরা ঝিলটা দেখতে পাচ্ছি, এখনও কলকাতাতে এই খাল, বিল, ঝিল এইগুলো প্রায় নেই বললেই চলে। এইখানে এই নীল রঙের পাঁচিলের ওপাশেই সেরিনিয়ার কাজ হচ্ছে, দূরে বালির পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কেমন লাগলো আমার ব্লগটা একটু জানাবেন। উত্তরের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। বাই বাই।